দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি ক্রিস্পি আর টেস্টি হয়েছে পকোড়াগুলো। ভেটকি ফ্রাই তো অনেক খেয়েছেন, এবার এটা একবার টেস্ট করে দেখুন। চটজলদি এই রেসিপিটি একবার বানিয়ে খান, সকলকে খাওয়ান, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে বানাবার। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে সুস্বাদু লোটে মাছের পকোড়া। শুধু বাজার থেকে আপনাদের আনতে হবে ফ্রেশ লোটে মাছ। নমস্কার, আমি মুন। স্পাইস অ্যান্ড সিজলিং চ্যানেলে আপনাদের আকাশ সমান স্বাগত। তাহলে আজকে শুরু করি রান্নাবান্না। বাজারে এখন রোজই ওঠে কাঁচা লোটে, তাই মাছ পাওয়া নিয়ে কোনো ঝক্কি নেই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো লোটে মাছ। লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। ওই দেখুন পেছন পেছন ময়দাও চলে এসেছে। লাগবে 2 চামচ। পরিমাণটা আপনারা মাছের পরিমাণ মতো নেবেন। এরপর 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিলাম যাতে পকোড়াগুলো মুচমুচে হয়। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে একটু দেখতে সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এই 1 চামচের মতো। এবার আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। এখন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো প্রত্যেকটাই ওই 1 চামচের মতো দিয়ে দেবেন। এবার বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। সুন্দর ফ্লেভার আনার জন্য এখানে আমি গন্ধরাজ লেবু জেস্ট মানে খোসা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, কারণ এক জায়গায় বারবার ঘষলে তেতো হয়ে যেতে পারে। এখন দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এবার কি করতে হবে, একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে 15 মিনিট। আমি এই 15-20 মিনিট মতোই রেখেছিলাম, আর থিকনেসটা কিন্তু এরকমই হবে। পনেরো মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াটাকে গ্যাসের উপর বসিয়ে গরম করে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই একটা একটা করে মাছের টুকরোগুলো দিতে থাকলাম। আচ্ছা, আরেকটা কথা, এটা কিন্তু ফ্রাই করতে হবে লো টু মিডিয়াম আঁচে। একদিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। যখন দেখবো যে পকোড়াগুলোতে একটা গোল্ডেন কালার চলে এসেছে, তখন ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ঠিক এই রকম কালারটা আসতে হবে। ফ্লেমটা বন্ধ করে দিয়ে সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এরপর আপনি যেভাবে গার্নিশ করতে চান সেভাবেই করতে পারেন। আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা চিলি সস, টমেটো সস দিয়ে স্ন্যাক্স হিসেবে এমনকি ভাতের পাতেও দিব্যি খেতে পারেন এই কুরকুরে মুচমুচে টেস্টি পকোড়াগুলো। দেখুন কত ক্রিস্পি হয়েছে। তাই আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন জিভে জল আনা এই পকোড়াগুলো। আর বানিয়ে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন পুরনো মজাদার সুস্বাদু খাবারের রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।